আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। বন্যা কবলিত এলাকায় মানুষের বিশুদ্ধ পানির খুবই অভাব। আমরা যখন ত্রাণ দিতে গেলাম তখন দেখতে পারলাম মানুষের খাবারের চাইতে বিশুদ্ধ পানিটার অভাবটাই বেশি। এর কারণ হচ্ছে পানি একটু পরপর পান করতে 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 শেষ হয়ে যায়, আর আপনি চাইলেও বিশুদ্ধ পানি ছাড়া দূষিত পানি খেতে পারবেন না। আমাদের রুচিতে সেটা কোলায়ও না। এবং যদি আপনি বন্যার সেই দূষিত পানি পান করেন, আপনার দেখা যাবে ডায়রিয়া, কলেরা, জন্ডিসের মতো খারাপ রোগগুলো হতে পারে। সো কীভাবে বন্যার দূষিত পানিটাই বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী করে তোলা যায়, আজকে হচ্ছে সেই ভিডিও। সো আপনি কি করবেন, আপনি প্রথমে একটি জগের মধ্যে কিংবা একটা কলসির মধ্যে বন্যার পানিটা নেবেন। দেখতে পারবেন পানির মধ্যে কিছুটা ময়লা রয়েছে, শ্যাওলা থাকতে পারে, মাটি থাকতে পারে, পানির কালারটা ঘোলা থাকবে। সো এই পানিটা আপনি আপনার পরনের শার্ট হতে পারে কিংবা একটা সুতি কাপড়, সেই সুতি কাপড়টাকে 4 ভাঁজ করুন। 4 ভাঁজ করে পানিটা সেই কাপড়ের উপরে ঢেলে দিন, নিচে একটি পট রাখুন। সো যেটা হবে, শ্যাওলাগুলো, মাটিগুলো সেই সুতি কাপড়ের উপরে জমে যাবে এবং পরিষ্কার পানিটা একদম কাপড় ভেদ করে আপনার সেই কলসি বা পটের মধ্যে জমা হবে। সো এটা একটা পরিষ্কারের সিস্টেম। পরিষ্কার আপনি আরও অনেকভাবেই করতে পারেন। যেমন ধরুন, আপনার কাছে ফিটকিরি আছে, বাজারে ফিটকিরি কিনতে পাওয়া যায়। আপনি 1 কলসি পানির মধ্যে বা 15 থেকে 20 লিটার পানির মধ্যে 1/2 চামচ কিংবা 1 চামচ ফিটকিরি দিলে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে দেখবেন যে বিশুদ্ধ বা পরিষ্কার পানিটা, বিশুদ্ধ বলতে পরিষ্কার পানি বোঝাচ্ছি, সম্পূর্ণ বিশুদ্ধ না, বা স্বচ্ছ পানিটা উপরে চলে আসবে এবং ময়লা, মাটি, শ্যাওলা সব নিচে জমে যাবে। সো এটাও করতে পারেন। অথবা 1 ঝক পানির মধ্যে 1 চিমটি যদি আপনি ফিটকিরি দেন, তাহলেও একই ঘটনা ঘটবে। অর্থাৎ পরিষ্কার পানিটা উপরে চলে আসবে, স্বচ্ছ পানিটা, এবং যে পানিটা আপনার বা পানির মধ্যে যে ময়লা, যে কাদা, মাটি যেগুলো ছিল সেগুলো নিচে জমে যাবে। সো এই যে পানিটা বা স্বচ্ছ পানিটা, এই পানিটা কিন্তু খাওয়ার উপযোগী না। আপনি চাইলেই এই পানিটা খেতে পারবেন না। খেলে আপনার যেটা বললাম যে ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, জন্ডিস হতে পারে, সেরকম পানিবাহিত কিছু রোগ হতে পারে। সো আপনার কী করতে হবে, এই পানিটাকে খাওয়ার উপযোগী করতে হবে এখন। সো এর জন্য বাজারে কিছু ট্যাবলেট পাওয়া যায়, যেমন হ্যালো ট্যাব পাওয়া যায়, অ্যাকোয়া ট্যাব পাওয়া যায়। এই ট্যাবলেটগুলো মিশালে এই ইমপিউরিটিসগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা কীভাবে মিশাবেন, ধরেন আপনার কাছে 10 লিটার পানি আছে, 10 লিটার পানিতে একটা হ্যালো ট্যাব মিশাতে পারেন। যদি আপনার কাছে ধরেন কথার কথা 1.5 লিটার পানি আছে, 1.5 লিটার পানিতে একটা হ্যালো ট্যাবের ধরেন 7.5 মিলিগ্রাম যে ট্যাবলেট আছে সেটা মিশালেই হবে। মূলত এই হ্যালো ট্যাব, অ্যাকোয়া ট্যাব, এই ট্যাবলেটগুলোর গায়েই লেখা থাকে কীভাবে এটা ব্যবহার করতে হয়, কত লিটার পানিতে কতটুকু দিতে হয়। সেটা আপনারা সেই ট্যাবলেটগুলো দেখলেই বুঝতে পারবেন খুব ইজিলি। সো এটা ট্যাবলেটটা মিশিয়ে সেই পানিতে আধা ঘন্টার মতো রেখে দিলে, 1 ঘন্টার মতো রেখে দিলে পানি আপনার খাওয়ার উপযোগী হয়ে আসবে ইনশাল্লাহ। সো যারা ভলেন্টিয়ার ভাই আছেন এবং যারা ত্রাণ দিচ্ছেন, তারা একটা কাজ করতে পারেন, কিছুটা ফিটকিরি এবং কয়েকটা এরকম হ্যালো ট্যাব বা অ্যাকোয়া ট্যাব, সেগুলো আপনারা বাজার থেকে কিনে এই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষদেরকে দিতে পারেন। এবং এটা একটা আলাদা প্যাকেটে দিলে তাদেরকে বোঝাতে পারবেন যে ভাই এটা এইভাবে ব্যবহার করতে হয়, কিংবা ব্যবহারের বিধিনিষেধ আপনারা একটু প্রিন্ট আউট করে সেটা ওইখানে আলাদাভাবে পেঁচিয়ে দিলেন, তাহলে তারা সেটা ইজিলি বুঝতে পারবে এবং সেভাবে কিন্তু তারা পানির একটা বড় ধরনের কষ্ট থেকে তারা কিন্তু আল্লাহ তাআলা চাইলে রেহাই পাবে এবং আপনাদের জন্য একটা বড় সোয়াবের কাজ হবে। সো এটা একদমই, যেহেতু আমরা জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরে, অনেক মানুষ আছেন যারা একদমই চারিদিক দিয়ে পানিতে ঘেরা, তারা কোনোভাবে বাজারে সহজে যেতে পারছেন না, আসতে পারছেন না, তারা বাধ্য হয়ে অনেকে হয়তো সেই বন্যার দূষিত পানি পান করতেছেন। তারা কিন্তু চাইলে একটু এই টেকনিকটা অবলম্বন করে আপনারা কিন্তু একটু বিশুদ্ধ পানি পান করতে পারেন। সো ভলেন্টিয়ার ভাইরা আপনারা এই কাজগুলো একটু করবেন, একটু আমার মেসেজটা একটু মাথায় নেবেন ইনশাআল্লাহ। সো আমি মনে করি এভাবে একটু মানুষের রোগ ব্যাধি কম হওয়ার সম্ভাবনা থাকবে পানিটা একটু বিশুদ্ধ করে খেলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।